আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, সবর যারা করবে তাদেরকে তুমি ওয়াদা করেছো তোমার রাসূলের মাধ্যমে বাইতুল হামদ দেওয়া হবে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বাইতুল হামদ তুমি তাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সেই বেকে দিরে বাবা তাকলয়া সুবহান রাব্বি। ইনশাআল্লাহ আর বাচ্চা হবে তো। ঠিক আছে ঠিক আছে আমি আসবো ইনশাআল্লাহ। আমার বাবা ঘরে আইলে আমার ঘরে আইলে ঘরটা কোথারে সতর্কভাবে কাজ করার তৌফিক তুমি দান করো এবং এই ধরনের আর যাতে দুর্ঘটনা না ঘটে সেভাবে তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, সবর যারা করবে তাদেরকে তুমি ওয়াদা করেছো তোমার রাসূলের মাধ্যমে বাইতুল হামদ দেওয়া হবে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বাইতুল হামদ তুমি তাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সেই বেকে দিরে বাবা তাকলয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। স্কুল শুরু হওয়ার আধা ঘন্টা আগে বাবা তগলয়া যাইতাম। গালি কয় বাবা এত আগে নেও করে আম করে কইছি রে বাবা আমি সেটাই যেতে দেন আমি নিছি। আল্লাহ ভরসা সবর করলে আপনার লাভ। আরে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে ঠিক আছে। যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলী, কর্মচারী কর্মকর্তা এবং সাধারণ মানুষ ইতিমধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং যারা আহত হয়ে আছেন, আমরা মূলত আজকে সেই শহীদ পরিবার, আমরা এই এলাকায় প্রায় 10-11টি পরিবারেই যাওয়ার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, তিনি আজকে শহীদ জুনাইদের পরিবারে আপনারা এখানে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি কবর জিয়ারত করেছেন। এইভাবে আমরা আরও প্রায় 10-11টি পরিবারে আমরা যাব, কিন্তু সবগুলোতে হয়তো আপনাদের যাওয়া কঠিন হবে এবং এই শোকাহত পরিবারে এত ভিড় সেটাও আমরা চাচ্ছি না। এই জন্যে আমরা পর্যায়ক্রমে সেগুলোতে যাব। আজকে এখানে এখন সংক্ষিপ্ত আমাদের উদ্দেশ্যে আমাদের নায়েবে আমির সাহেব কথা বলবেন। এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরীর সম্মানিত নায়েবে আমির কেন্দ্রীয় কর্মচারী সরকার এবং এই এলাকায় যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের জামাল উদ্দিন ভাই আছেন, আমাদের সুরুজ্জামান অ্যাডভোকেট, উনি একবারে শুরু থেকে আমাদের কাউন্সিলর প্রার্থী, উনি প্রথম থেকে এখানে থেকে ভূমিকা পালন করছেন, আমাদের থানা আমির গাজী মনির ভাই সহ আমরা ঘটনাটি ঘটার সাথে সাথেই আমি নিজেই আমাদের মহানগরী আমির সেলিমউদ্দিন ভাই সহ আমাদের গোটা টিমকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড এবং উদ্ধার কাজে আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলেই আমরা এই কাজ করেছিলাম। ইতিমধ্যেই এখন যে মানব সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে আহত যারা বিভিন্ন হসপিটালগুলোতে, আমরা প্রতিটি হসপিটালের গেটে আমাদের পক্ষ থেকে হেলথ সেন্টার আমরা গঠন করেছি। আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের ডাক্তাররা আছেন, আমাদের ব্লাডের যে সার্ভিস দেওয়ার জন্য নাম্বারগুলো দেশবাসী সবাই মিলে আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের ইতিমধ্যেই সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি 50 লক্ষ টাকার একটি ফান্ড আহতদের জন্য, শহীদ পরিবারের জন্য তিনি ঘোষণা করেছেন। সে ব্যাপারে আমাদের প্রধান অতিথি আজকে বলবেন এবং আমরা প্রতিটি জায়গায় গতকালকেও এক পরিবারের 3 সন্তান সেই জানাজায় অনেকে আপনারা ছিলেন, আমরা সেই জানাজায় অংশগ্রহণ করেছি। মূলত আমরা এখন প্রতিটি জায়গায় আহত এবং শহীদ যারা তাদের পরিবারে যাওয়ার জন্যই আমাদের আমির জামাতের পক্ষ থেকে কর্মসূচি। আজকের এই শহীদ পরিবার কবর জিয়ারত এবং পর্যায়ক্রমে আমরা আরও বাকি 10-11টি পরিবারে যাব। এখন সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। আমাদের আমির জামাত আরও ঘোষণা করেছেন যে আমাদের যারা হাসপাতাল যেগুলো ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক ডেডিকেটেড ফ্রি করে দেয়, এই চিকিৎসাগুলো যাতে তারা ফ্রি চিকিৎসা পায় 20 জন ডাক্তার এবং ডাক্তার সেখানে সবসময় যাতে থাকে, সার্ভিস দেয়,
এটার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ এগুলো দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই ঘটনার জন্য আপনারা গোটা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে আপনাদের দায়িত্ব পালন করছেন। এই জন্য ঘটনা ঘটলে সেখানে যায় তদন্ত করা এবং কতজন আছে, কতজনকে পাওয়া যাচ্ছে না, শহীদ কতজন, আহত কতজন, এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব। আমরা আশা করছি তারা পালন করবে। ইতিমধ্যে যদি না করে থাকে আজকে আপনাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি।